আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সোমবার দিনে বাংলা অনার্স ডিএসসিসি 5-এর পরীক্ষা রয়েছে। আমি সেই সিলেবাসের ওপর আমার কাছে যে বইটা আছে, মানে শর্ট কোশ্চেনের জন্য আমি যে বইটাকে ফলো করি, এই আমার বইটা, তো সেই বইটা থেকে আমি তোমাদের জন্য শর্ট কোশ্চেনগুলো তুলে ধরার চেষ্টা করছি। তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা স্কিপ না করে স্ক্রল করে করে পুরো ভিডিওটা দেখো। তোমরা শর্ট কোশ্চেনগুলো এখান থেকে করে যেও, তোমরা অনেকটাই উপকৃত হবে এবং প্রত্যেকটা পদের ব্যাখ্যাও তোমাদের এখানে দেওয়া রয়েছে। তোমরা একটু দেখে নিও, 5 নম্বরের জন্য তোমরা অনেকটাই উপকৃত হবে এই সিলেবাসটার ওপর এবং এই শর্ট নোটগুলোর ওপরে। তো আমার যে খাতায় লেখানো রয়েছে, আমার কাছে খাতাটা কোচিংয়ে রয়েছে, তার কারণে আমি আজকে ছুটির দিন, আমি বাড়ি কোচিংয়ে যাইনি। তাই তোমাদের বই থেকেই, তোমাদের সুবিধার্থেই, তোমাদের সাহায্য করার সুবিধার্থেই আমি বই থেকে স্ক্রিন রেকর্ড করে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নিও। তোমাদের যাদের পরীক্ষা রয়েছে 5th সেমিস্টার, এই 4th সেমিস্টার ডিএসসিসি 5 সোমবার দিন। শাক্ত পদাবলীর প্রত্যেকটা পদের ব্যাখ্যা এবং সেখান থেকে সম্ভাব্য কিছু শর্ট কোশ্চেন। দেখো, গিরিয়ে এবার আমার উমা কার পদটি রচিত রামপ্রসাদ সেন। তোমরা একটু দেখে নিও, আমি এতটা আর বলছি না। মেনকা কার কাছ থেকে উমাকে পিতৃ গিয়ে না পাঠানোর কথা বলেছিল? গিরিরাজ হিমালয়ের কাছ থেকে। মামাঝি কে? মেনকা। আর মা আর ঝি কে? মা হচ্ছে মেনকা, ঝি হলেন উমা। শিব কোথায় ঘুরে বেড়ান? শিব শ্মশানে ঘুরে বেড়ান। কিছু 5 নম্বরের কোশ্চেন রয়েছে, তোমরা একটু দেখে নিও। আর যদি এই পিডিএফগুলো তোমাদের প্রয়োজন হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এই শর্ট কোশ্চেনগুলো দেখে যাও। এখান থেকে তোমরা সব শর্ট কোশ্চেন কমন পাবে মোটামুটি। বামা যে বইগুলো বের করে 5 নাম্বার এবং শর্ট কোশ্চেনের জন্য যথোপযুক্ত, কিন্তু লং কোশ্চেন কখনোই এই বামার বই থেকে তোমরা করতে যেও না, পারবে হয়ে উঠবে না। পড়ানোর জন্য, ব্যাখ্যাগুলোর জন্য, শব্দের জন্য, টিকা টিপ্পণির জন্য, এগুলোর জন্য যথেষ্ট এনাফ আমি বলবো। বামার বই নিঃসন্দেহে খুব ভালো বই, কিন্তু লং কোশ্চেনের জন্য, 15 নম্বরের কোশ্চেনের জন্য বামার বই খুব একটা সুবিধার নয়। নিজেকে গুছিয়ে যদি লিখে নোটস তৈরি করে নিতে পারো, বা মেন বই থেকে যদি নোটস তৈরি করে নিতে পারো, তোমরা অনেকটাই উপকৃত হবে। আর বাংলা লেখা তো নিজেরা লিখলেই ভালো, মানে বা তোমাদের যাদের টিচাররা রয়েছেন, তোমাদের হয়তো 15 নম্বরের কোশ্চেন লিখিয়ে দিয়েছে। আমার কাছে যারা পড়ে, আমি তাদেরকে 15 নম্বরের কোশ্চেন সেইভাবেই লিখিয়ে দিই। আমি একটা কোশ্চেনের স্যাম্পল তোমাদের দেখাবো, 15 নম্বরের উত্তর কীরকম হলে ভালো হয়। তো তোমরা দেখো, আমি তোমাদের সমগ্র শাক্ত পদাবলীর পদটা তুলে ধরছি এবং সেখান থেকে কী ধরনের শর্ট কোশ্চেন হতে পারে আমি তোমাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। তোমাদের এই শর্ট কোশ্চেনগুলো তোমরা দেখে যেও, ভিডিওটাকে স্কিপ করো না, স্ক্রল করে করে পুরো ভিডিওটা দেখো, তোমরা অনেকটাই উপকৃত হবে। দেখো, পরীক্ষায় অনেক কোশ্চেন কমন পাবে এখান থেকে। সেই শর্ট কোশ্চেন তো সব কমন পাবে, প্রায় সব কমন পাবে, একটু খালি দেখে যাও। এখন তো আর খাতায় তোলার সময় নেই। তোমরা কেউ আগে আমার সঙ্গে যোগাযোগ করোনি, আমি অনেক দিন ধরে ইউটিউবে এসেছি, বা হোয়াটসঅ্যাপে আমার গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারতে, এই সমস্ত উত্তর তোমরা পেয়ে যেতে। আমি কোনো পয়সাপত্র নিই না, ফ্রি অফ কস্টে এই 5 নাম্বার আর শর্ট কোশ্চেন পেয়ে যেতে। কিন্তু 15 নম্বরের কোশ্চেনের জন্য আমি কিছু পারিশ্রমিক নিই, যেহেতু আমাকে নিজেকে লেখাতে হয়, তাই আমার তো কিছু প্রাপ্য থেকেই থাকে। তো তোমরা একটু দেখে নিও, তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সামনেই পরীক্ষা, সময় নষ্ট করো না, একটু মনোযোগ সহকারে কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নিও কেমন। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যাড হও, আমি অ্যান্সারগুলো তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেবো। তোমরা তো পড়তে তোমাদের আরও সুবিধা হবে, এখন হাতে একটা দিন, কালকে রবিবার সারা দিনটা পাবে। তো এই উত্তরগুলো পেলে তোমরা অনেকটাই উপকৃত হবে আশা করছি। তো তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে, আমি দিয়ে দেবো। চণ্ডীমঙ্গল আকেটিক অংশ, চণ্ডীমঙ্গলের শর্ট কোশ্চেন দিচ্ছি, দেখে নিও। চণ্ডীমঙ্গলের ফুলের 12 মাস দেখে নিও সব, আমি আর বলছি না কিছু। মুকুন্দরাম চক্রবর্তীর জন্মস্থান, মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গলের আদিকবিকে, দ্বিজমাধব কাকে বলা হয়, দ্বিজমাধব কাব্যটি কত সালে রচিত হয়েছে, দেখে নাও, আমি সব দিয়ে দিচ্ছি। তোমরা একটু ভিডিওটা স্কিপ না করে স্ক্রল করে করে দেখে নাও কেমন। কালকেতুর পিতার নাম কি? পূর্বজন্মে ফুল্লরা কী নামে পরিচিত ছিল? কালকেতু আর ফুল্লরার গল্প তোমরা নিশ্চয়ই জানো। কালকেতু হচ্ছে বনের ব্যাদ, আর ফুল্লরা হচ্ছে ব্যাদের স্ত্রী।
কালকে চণ্ডীমঙ্গলের গল্পটা কি ক্লাস 9-এ তোমরা পড়েছো নিশ্চয়ই। কালকে তো প্রত্যেক দিন শিকার করতে বেরিয়ে যেত এবং সেদিন যেদিন শেষ দিন সেদিন তার খাবার দাবার কিছুই জোটেনি, শিকারের আশায় কিছুই পেলো না। শেষ পর্যন্ত একটা গোসাপ নিয়ে, আমি অনেক যথেষ্ট শর্ট করে বলছি, এইরকমভাবে একদিনে চণ্ডীমঙ্গলকে বুঝিয়ে দেওয়া সম্ভব নয়। তো একটা গোসাপ নিয়ে ঘরে এলো, গোসাপটাকে যখন তার স্ত্রী ফুল্লরা কাটতে গেল তখন সেখান থেকে দেবীচণ্ডী আবির্ভূত হলো এবং সেখান থেকে দেবীচণ্ডী বলল তোর কি বাসনা বল। তো তখন দেবীচণ্ডী বলল যে তখন তাকে ওই গুজরাট নগরী পত্তন করলো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি ঘটিয়ে গুজরাট নগরীতে রাজা বানিয়ে দিল কাকে, কালকেতুকে। এবার সেখানে খল চরিত্র আছে কে, ভারদত্ত খল চরিত্র, মুরারিশিল খল চরিত্র। যে কিছু 5 নম্বরের কোশ্চেন এবং তোমাদের সুবিধার্থেই তোমাদের বই থেকেই আমার PDF করা ছিল মুরারিশিল চরিত্র। এই যে কালকেতুর ভোজন 5 নম্বরের কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা সেগুলো 5 নম্বর এবং 1 নম্বরের প্রশ্ন। তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমরা উপকৃত হবে। আজ হাম পে খুলো নবদ্বীপ চন্দ্র, দাঁড়িয়ে নন্দের আগে কান্দে অনুরাগে, ঘরের বাইরে দণ্ডে শতবার, রূপ লাগিয়ে আঁকি ঝুরগুন মন ভোর। দেখে নিও তোমরা একটু। হ্যাঁ, এমন প্রীতি কবু না দেখিবে কোন এই দেখো কোন বিষয়ে কবিকে চণ্ডীদাস, প্রেম বৈচিত্র্য অনুরাগের পদ, সখী কি পুচিস অনুভব মোর, কোন পর্বে ও রূপানুরাগ পর্বের পদ, সরলার্থ ব্যাখ্যা। তোমাদের কাছে যদি এই বইটা থাকে বইটা থেকেও দেখতে পারো। কণ্টকগারী কমলসম পদতল, গোবিন্দ দাসের লেখা নিশাভিসার পর্বের পদ, মানে অভিসারে নিশাভিসার, মন্দির বাইরে কঠিন কপট, ভাব সৌন্দর্য কাব্য সৌন্দর্য, বর্ষাভিসার অভিসার পর্বের পদ, কি মোহিনী জানবধূ, আক্ষেপ প্রেম বৈচিত্র্য আক্ষেপ অনুরাগ পর্বের পদ। এটা বড় কোশ্চেন আকারে এসেছিল গতবারে অনার্সদের। বধূ তুমি যে আমার প্রাণ, অঙ্কুর তপন তবে যদি জড়াবো মাথুর পর্বের পদ। এই প্রশ্নটা তোমাদের বড় প্রশ্নে এসে বসে আছে, বলে দিলাম। অঙ্কুর তপন তবে যদি জড়াবো, এই লাইনটা তুলেও দিয়ে দিতে পারে, বা মাথুর পর্বের শ্রেষ্ঠ কবিকে তার কাব্যকৃতিত্ব বা মাথুর পদ্মা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মথুরা ছেড়ে যখন বৃন্দাবনে চলে যাওয়া সেই সময় মাথুর পদের রচনা। তোমরা আশা করি সবই জানো, আর একদিন পরীক্ষা বাকি, আমি এত ডিটেলসে আলোচনা করছি না। তোমরা আগে থেকে আমার সঙ্গে যোগাযোগ করো, 5th সেমিস্টার আসছে, যদি আমার থেকে উপকার পেতে চাও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যাড হও, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। বাংলার যথারীতি সম্ভব সাহায্য আমার থেকে পেয়ে যাবে, তোমাদের কারোর থেকে কোনো রূপ সাহায্য নিতে হবে না, কোনো বইপত্র কিচ্ছু কিনতে হবে না, আমার থেকে সব পেয়ে যাবে। এই যে তোমাদের জন্য আমি সাহায্য করলাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লাগে, আর একটা বড় কোশ্চেন কেমন হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, পূর্বরাগটাই দিয়ে তোমাদের দেখাচ্ছি। পূর্বরাগ তোমাদের জন্য আসতে পারে, তো পূর্বরাগের বড় কোশ্চেন 15 নম্বরের একটা উত্তর কেমন হতে পারে আমি তোমাদের সামনে তুলে ধরছি, দেখে নিও। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো। পূর্বরাগ লেখানো আছে, প্রার্থনা নিবেদন পর্বের পদ লেখা রয়েছে, দেখে না, আমি জাস্ট দেখাচ্ছি। 5 নম্বরে লেখানো ছিল। আর একটা লেখানো ছিল আমার, গৌরচন্দ্রিকা বিষয়ক পদ মাত্রই, গৌরচন্দ্রিকা নয়, গৌরচন্দ্র বিষয়ক পদ মাত্রই মন্তব্যের পার্থক্য। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।